আপনারা চাইলে এখানে এসে বেড়াতে যেতে পারেন। হচ্ছে কি পুরো পেয়ারা বাগানটা ঘুরে দেখব। আর এই নৌকায় কিন্তু আমি একাই আছি, আর কেউ নেই কিন্তু এখানে। তো আমি একাই এখানে আসছি। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে এখানকার যে আপনারা যারা ট্রলার ভাড়া করবেন, আপনারা যে এখান থেকে ট্রলার ভাড়া করতে পারবেন। তো ঢুলে খুব ভয় লাগতেছে, তো অত মজবুত করে এটা তৈরি করেনি, তো বেশি জন উঠলে হয়তো ভেঙে যাবে। দেখেন যেটা ঢুলতেছে, কিন্তু হ্যাঁ ঢুলতেছে। থেকে হচ্ছে আমি কিছু পেয়ারা কিনে নিয়েছি, কারণ এখানকার পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং হচ্ছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি সম্ভব হয়, আপনারা যদি পেয়ারা বাগান কখন ঘুরতে আসেন, আপনারা চেষ্টা করবেন পার্কে। হচ্ছে গিয়ে নৌকা ভাড়া নিলাম, হাতে চালানো নৌকা, ঘন্টা প্রতি হচ্ছে গিয়ে 300 টাকা করে আর কি। পেয়ারা বাগানের ভিতরে আমি আছি হচ্ছে গিয়ে যে একটা পার্কের ভিতরে। তো এই পার্কটা এটা বরিশালের ভিতরে সবচেয়ে বড় একটা মসজিদ। আর এই মসজিদটা আসলে অনেক ভালো লাগে। আপনারা যখন আসবেন আপনাদের অনেক ভালো। আর এখানে অলরেডি 3টা লঞ্চ ঘাট দিয়ে দিয়েছে। বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের যে লঞ্চটা সবাই লেটে আসছে যাবেন। আর এখানকার রাস্তা দেখছেন, খুব সুন্দর একটা রাস্তা, তার পাশে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা খাল। তো এই ধরনের প্রাকৃতিক ভিউ কার না ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি ভালো আছেন। আর এখন আসছে হচ্ছে ঢাকা সদরঘাট, আর আজকে যাবো হচ্ছে গিয়ে পেয়ারা বাগান। তো আজকে হচ্ছে গিয়ে আমি যাবো হচ্ছে গিয়ে লঞ্চে করে পেয়ারা বাগান। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অনেকগুলো লঞ্চ আছে। এগুলো মূলত হচ্ছে গিয়ে যাবে হচ্ছে বরিশাল। প্রথমে বরিশাল যাবো, বরিশাল হয়ে আমি যাবো হচ্ছে পেয়ারা বাগান। তো এই যে দেখতে পাচ্ছেন যে লঞ্চগুলো, এই লঞ্চগুলো করেই আমি যাবো হচ্ছে বরিশাল। প্রথমে আছে যুবরাজ 9, তারপরে হচ্ছে গিয়ে পারাবাদ 18 এবং হচ্ছে গিয়ে সুন্দরবন 16 লঞ্চ আছে যে দূরে যেটা দেখতে পাচ্ছেন। আর আমি এই দূরে লঞ্চটায় যাবো সুন্দরবন 16-তে। তো আজকে আমি সুন্দরবন 16-তে করে যাবো হচ্ছে গিয়ে বরিশাল। বরিশাল থেকে চলে যাবো পেয়ারা বাগান। আমি লঞ্চে উঠে পড়েছি, আর ওটা হচ্ছে গিয়ে ডেক। আর আজকে আমি মূলত যাবো হচ্ছে গিয়ে ডেকে করে, কারণ হচ্ছে গিয়ে আমার প্ল্যানটা হঠাৎ প্ল্যান ছিল, এই কারণে হচ্ছে গিয়ে আমি কেবিন বুকিং করতে পারিনি। আর এখানে এসেও আমি কেবিন পাইনি। কেবিন না পাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার ডেকে যেতে হবে। আর অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে ঢাকা সদরঘাট থেকে আমাদের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আস্তে আস্তে করে লঞ্চটা ঘোরাচ্ছে, তা হচ্ছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে গিয়ে পারাবাদ 18 লঞ্চ। ও হচ্ছে গিয়ে আমাদের যে লঞ্চের পাশাপাশি চলতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে রাতের বেলা লাইটগুলো খুব সুন্দরভাবে জ্বলতেছে। ডেকে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি হচ্ছে গিয়ে সূর্য উঠে গেছে। লঞ্চ এখনও বরিশাল ঘাটে পৌঁছায়নি, কারণ লঞ্চ আজকে লেট, খুব আস্তে আস্তে চলতেছে। তারপর হচ্ছে গিয়ে এই যে ভিউটা অনেক ভালো লাগতেছে এবং অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে বরিশাল লঞ্চ টার্মিনাল। ঢাকা থেকে হচ্ছে গিয়ে 4টা লঞ্চ ছেড়ে আসছিল। আর এখানে অলরেডি 3টা লঞ্চ ঘাট দিয়ে দিয়েছে। বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের যে লঞ্চটা সবাই লেটে আসছে। আর 3টা লঞ্চ অলরেডি বরিশাল ঘাটে ঘাট দিয়েছে। আর কিছুক্ষণের ভিতরে আমাদের লঞ্চ হচ্ছে বরিশাল ঘাটে ঘাট দিবে। এই ঘাটটা আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এখনকার যে ভিউটা অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে গিয়ে বরিশাল লঞ্চ টার্মিনাল। আর অলরেডি লঞ্চ থেকে নেমে গিয়েছি। আর একটু দূর থেকে ভিডিওটা করতেছি। আসলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বিশেষ করে অনেকগুলো লঞ্চ এক করতে সারি আকারে আছে, তো এই জন্য খুব সুন্দর লাগতেছে। আর এখন আমরা হচ্ছে কি টার্মিনাল থেকে নেমে যাব। আর এই যে সিএনজিটা দেখছেন, এই সিএনজিটা আছে সারাদিনের জন্য রিজার্ভ নিয়েছি। আর কত টাকা ভাড়া পড়েছে এটা আমি আপনাদেরকে পরে বলতেছি। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে পেয়ারা বাগানে। আর এই যে দেখছেন একটা সিএনজি, এই সিএনজিটা আমি রিজার্ভ করেছি। সিএনজিটা রিজার্ভ করেছি হচ্ছে গিয়ে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে। আর সিএনজি ভাড়াটা আমি বলে দিব। সর্বপ্রথম আমি যাবো হচ্ছে গিয়ে পেয়ারা বাগান থেকে যাবো হচ্ছে গিয়ে সাগর এবং গিয়ে মসজিদ। তো প্রতিটা স্পট আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, তো আপনারা আমাদের ভিডিওর সাথে পেয়ারা বাগান যাওয়ার সময় এরকম সুন্দর খালের ভিউ পেয়ে যাবেন। আর এখানকার রাস্তা দেখছেন, খুব সুন্দর একটা রাস্তা, তার পাশে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা খাল। তো এই ধরনের প্রাকৃতিক ভিউ কার না ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিউ দেখে আমার প্রাণটা জড়িয়ে গেল, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ হচ্ছে এখানে। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে বিমুলি পেয়ারা বাজার। আপনারা চাইলে এখানে এসে বেড়াতে যেতে পারেন। আর এই যে আমি আছি এখানে, আমি আসছি হচ্ছে গিয়ে পেয়ারা বাগানে ঘুরতে। এখানে কিন্তু নৌকায় অনেক পেয়ারা, অনেক। আর এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা। আর আপনারা যারা ট্রলার ভাড়া করবেন, আপনারা এখান থেকে ট্রলার ভাড়া করতে পারবেন। ওদের সিরিয়াল অনুযায়ী ট্রলার ভাড়া করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নৌকাও ভাড়া করতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে মূল টেন্ডেন্সি যেটা ব্রিজ যেটা বলে আর কি, বিমরুলি ব্রিজ।
এই ব্রিজ থেকে। আর এই যে এটা হচ্ছে পেয়ারা বাগান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে অনেক ট্রলারের কারণে পেয়ারা বাজারের যে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে গিয়ে নৌকা ভাড়া নিলাম, হাতে চালানো নৌকা, ঘন্টা প্রতি হচ্ছে গিয়ে 300 টাকা করে। আর আমি এখন নৌকার কাছে যাচ্ছি আর কি। আর এই যে এটা এখান থেকে ভাড়া পাওয়া যায় নৌকা, এখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে নৌকা ভাড়া করে নিতে হয়। আর এখন যাচ্ছি আর কি আমার নৌকার কাছে। তো অনেক ঘুরে আসলাম। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা করে আমি হচ্ছে গিয়ে ঘুরবো পেয়ারা বাগানে। শেষ পর্যন্ত ওই যে নৌকায় উঠে বসলাম, আর এই নৌকায় করে হচ্ছে গিয়ে পুরো পেয়ারা বাগানটা ঘুরে দেখবো। আর এই নৌকায় কিন্তু আমি একাই আছি, আর কেউ নেই কিন্তু এখানে। তো আমি একাই এখানে আসছি তো এনজয় করার জন্য। আর আপনাদেরকে ইনশাল্লাহ টুকটাক দেখাবো আর কি, আপনারা আমার ভিডিওর পাশে থাকুন। তো আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে পার্কে। এখানে একটা পার্ক আছে, তো এই পার্কে ঘুরতে যাচ্ছি। তো পার্কে ঘোরার পরে আর যে স্পটগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ে পেয়ারা বাগানের পার্ক। এদিকে যাওয়ার রাস্তা, আর এখানে একটু টাওয়ার করেছে, টাওয়ারের মতন। তো চেষ্টা করবো টাওয়ারে ওঠার জন্য পাশে একটা, আর হচ্ছে গিয়ে এই যে এই পাশে এইটা। তো আপনারা যেটা খুশি এটাই ঘুরতে পারেন। পার্কে ঘোরার সময় পার্কের ভিতরে পেয়ারা পেয়ে গেছি, আর এখান থেকে হচ্ছে আমি কিছু পেয়ারা কিনে নিয়েছি, কারণ এখানকার পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লেগেছে। আপনারা যদি সম্ভব হয়, আপনারা যদি পেয়ারা বাগান কখন ঘুরতে আসেন, আপনারা চেষ্টা করবেন পার্কে থেকে পেয়ারা কেনার জন্য, কারণ মূল বাজার থেকে ভালো মানের পেয়ারা নাও পেতে পারেন। যেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো এটার উপর উঠেও আপনারা প্রকৃতির ভিউ দেখতে পারবেন। তো 30 টাকা হিসেবে জায়গাটা খারাপ না। এটা ঢোকার টিকিট হচ্ছে কি 30 টাকা। এখানে সাঁকু আছে, এটা থেকে ওই পারে পাড়াপাড়ের। আচ্ছা, এখান থেকেও খুব সুন্দর একটা রাস্তা গেছে। এই যে আশেপাশে কিন্তু অনেক পেয়ারা বাগান গাছ, এগুলো। তো এই যে আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, দুই পাশে এগুলো হচ্ছে গিয়ে পেয়ারা গাছ। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগবে। এখানে পেয়ারা বাগানের 2টা পার্ক আছে আর কি পেয়ারা বাগানের ভিতরে। আমি আছি হচ্ছে গিয়ে যে একটা পার্কের ভিতরে। তো এই পার্কটা সুন্দর, পার্কটা ঘুরলাম আর কি। আর একটা পার্ক আছে যেটা হচ্ছে কি আমার ঠিক রাস্তা এই খালের ওই পার্ক আর কি, ওইটাও একটা পার্ক। তো আপনারা যে পার্ক ইচ্ছে এই পার্ক করতে পারেন। আর এই যে সবাই ট্রলার নিয়ে আসে পার্ক করার জন্য, যে ঘোরা শেষ এখন চলে যাচ্ছে। এখানে অনেক ট্রলার আছে, ওই জায়গাটা অনেক ভালো লাগছে। কাঠের একটা ওয়াচ টাওয়ার দিয়েছে, বিশেষ করে উপরে ছোটো একটা ব্রিজ আছে, উপরে উঠতেছি। তো এখান থেকে ভিউটা ভালো করে দেখা যাবে আর কি, নড়বড়ে। আর ওই যে সেখানে গিয়ে ফটোশ্যুট করা যাবে। খুব ভয় লাগতেছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন মোটামুটি এটা অনেক বড়। যদি আমি আপনাদের ঘুরে যদি দেখাই, দেখেন এই জায়গাটা অনেক চমৎকার। বিশেষ করে এটা অনেক রিস্ক, অনেক ঢুলে এই জায়গাটা। তো এত পরিমাণে ঢুলে খুব ভয় লাগতেছে। তো অত মজবুত করে এটা তৈরি করেনি, তো বেশি জন উঠলে হয়তো ভেঙে যাবে। দেখেন যেটা ঢুলতেছে, কিন্তু হ্যাঁ ঢুলতেছে। তো খুব রিস্ক, কিন্তু হাই রিস্ক। এই জায়গায় ঘোরা শেষ, এখন অন্য কোনো জায়গায় যাব। আর আমাদের নৌকা আসতেছে, যে নৌকা করে আমি আসছিলাম। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গিয়ে আমাদের নৌকা। এই নৌকা করে এখন ঘুরতে যাবো আর কি। তো নৌকা এখন আসতেছে, নৌকা এখন উঠবো, উঠে অন্য কোথাও যাবো আর কি। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ক। প্রথম পার্ক আমি ছিলাম, প্রথম পার্কে আমি নামছিলাম, বাট এই যে পার্কটা দেখতেছেন এখানে আমি নামবো না। তো একই জিনিস, এই জন্য এখানে নামার প্রয়োজন হইতেছে না। তো এখান থেকে আমি আমাদের
নৌকাটা ঘুরে বাজার মূল যে বাজার পেয়ারা যে বাজার বাগান, তো ওখানে যাব আর কি। যে নৌকা এখান থেকে ঘুরে এলো, ঘুরে ফেলছে, ঘুরে হচ্ছে এখন চলে যাবো হচ্ছে গিয়ে মূল বাজারে গিয়ে বাজারের যে সৌন্দর্য উপভোগ করবো। ভিউটা দেখছেন, খুবই চমৎকার ভিউ। ওই ভিউ সচরাচর পাওয়া যায় না। খুব নিরিবিলি পরিবেশ, কোনো শব্দ নেই, খুব ভালো লাগতেছে। আর দূরে একটা করে নৌকা আসতেছে, ট্রলার আসতেছে। এখানে একটা নৌকা এবং একটা ট্রলার আসতেছে। দেখেন কোথায় আছি এখন। আছি হচ্ছে গিয়ে নৌকা করে হচ্ছে গিয়ে পেয়ারা বাগান ঘুরতেছি। আর দেখেন আমাদের নৌকাটা দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে। তো আপনারা যখন পেয়ারা বাগান আসবেন অবশ্যই আপনারা নৌকা নেবেন ট্রলার থেকে। তো ট্রলার অনেক শব্দ দূষণ করে, ভালো মতন এনজয় করা যায় না। আর নৌকায় খুব সুন্দরভাবে ভালো মতন এনজয় করা যায়। পেয়ারা বাগান দেখলাম, পেয়ারা পার্ক দেখলাম, মানে হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে একটা পার্ক আছে, বিশেষ করে হচ্ছে গিয়ে পেয়ারা গাছের আদলে একটা পার্ক তৈরি করা হয়েছে, ওখানে ঘোরাঘুরি করলাম। আর ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে ভাসমান পেয়ারা বাজার। এইখানে হচ্ছে গিয়ে মূল যে বাজারটা বসে পেয়ারা বাজার, তো এই জায়গাটাই মূল পেয়ারা বাজার বসে। শুধু পেয়ারা বাজার না, পেয়ারার সাথে সাথে এখানে আরও অনেক কিছু বসে, বিশেষ করে হচ্ছে গিয়ে আমড়া আছে, পেয়ারা আছে, পেঁপে আছে, তারপর বিভিন্ন শাকসবজি ফলমূল বিক্রি করে এখানে। তো মূলত এখানে ম্যাক্সিমাম বিক্রি হয় পেয়ারা, কিন্তু বা পেয়ারার পাশাপাশি অনেক ফলমূল বিক্রি করা হয়। যেহেতু বেশি পেয়ারা বিক্রি হয় এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে পেয়ারা বাজার। আর এই যে আপনার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটা খুব পপুলার রেস্টুরেন্ট, সবাই এখানে যে খাওয়া দাওয়া করে। আর এই জায়গাটা অসম, অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। বিশেষ করে হচ্ছে রোদ আছে, বাট রোদের তাপটা কম। বিশেষ করে হচ্ছে গিয়ে তাপটা কম কারণ হচ্ছে গিয়ে যে খালটা দেখতেছেন, খালের বাতাসগুলো খালে লেগে হচ্ছে শরীর লাগতেছে, খুব আরাম লাগতেছে। আর আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে এখানকার যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলোর কারণে এই জায়গাটা যে সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে গেছে। যদি এখানে যদি ট্রলার না থাকতো, শুধু যদি কাঠের নৌকা থাকতো, তাহলে এখানে সৌন্দর্যটা আরও অনেক সুন্দর দেখাতো। এই ট্রলারের কারণে অনেক জোরে শব্দ হচ্ছে, প্রকৃতির দূষণ হচ্ছে, এবং হচ্ছে গিয়ে খুব বাজে সিচুয়েশন তৈরি হয়, বিশেষ করে সেই ট্রলারগুলোর কারণে। এখন আমরা পেয়ারা বাগান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে বরিশাল গুটিয়া মসজিদ। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুটিয়া মসজিদ না, এই মসজিদটার মূল নাম হচ্ছে গিয়ে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। এখানে এই যে জায়গাটা মানে, আর যে মসজিদটা দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর লাগতেছে, খুব চমৎকার লাগতেছে। এটা বরিশালের ভিতরে সবচেয়ে বড় একটা মসজিদ। আর এই মসজিদটা আসলে অনেক ভালো লাগে, আপনারা যখন আসবেন আপনাদের অনেক ভালো লাগবে। এটুকু পাইবে আপনাদেরকে আশেপাশে একটু ঘুরে দেখাই। রোদের কারণে ভিতরের দিকে যেতে পারতেছে না। তো সব পর্যটকরা এই গুট্টা মসজিদে ঘুরতে আসে। পরিবেশটা অনেক সুন্দর এখানকার। বর্তমানে আমি আছি হচ্ছে গিয়ে গুট্টা মসজিদ, দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে, এটা কিন্তু গুট্টা মসজিদ। তো অনেক রোদের কারণে আমি ভিতরে যাচ্ছি না আর কি। তো অল্প একটু যতটুকু সম্ভব অতটুকু দেখাচ্ছি, বাট প্রচণ্ড রোদ, অনেক কষ্ট হইতেছে। থেকে গুট্টা মসজিদের লেক পার্ক, খাল পার্ক, তো এটা অনেক সুন্দর। আর এখানে কিছু হাঁস আছে, বিশেষ করে যে ওখানে রাজা হাঁস আছে। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু কিছু রাজা হাঁস ওই যে দেখা যাচ্ছে, কিন্তু একদম পুরো সাদা ফকফকা। গুটিয়া মসজিদ দেখা শেষ, আর এখন চলে আসছি হচ্ছে দুর্গাসাগর দিঘিতে। আর এখানে দুর্গাসাগর দিঘিতে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকার বিনিময়ে হচ্ছে গিয়ে পার্কের ভিতরে ঢুকেছি, বিশেষ করে দিঘির ভিতরে ঢুকেছি। তো এখানে একটা পুষ্করণী, অনেক বড় একটা পুকুর কিংবা পুষ্করণী বলে। তো এই জায়গাটা আমার অতটা ভালো লাগেনি। তো যারা গোসল করতে চান তারা হচ্ছে গিয়ে এই দিঘিতে এসে আপনারা গোসল করতে পারেন। তো বাচ্চা কাচ্চা গোসল করতেছে, তো এখানে দেখার মতন কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে গিয়ে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।